এইটাই মেগাস্টার শাকিব খানের ফ্যান বেস, এটাই তার প্রতি তার ভক্তদের ভালোবাসা। এটা অস্বীকার করবে কার ক্ষমতা আছে ভাই? কারোর সাধ্যি আছে এটা অস্বীকার করবে? আর যারা অস্বীকার করে তারা ইচ্ছাকৃত করে, এটা অস্বীকার করার কোনো জায়গাই আছে বলে আমার মনে হয় না। ভাবো, ভাবো তো একবার, জাস্ট সাকিব আল হাসান, তোমরা সবাই চেনো, সবাই চেনো, তিনি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন। তিনি এক বাক্যে সুপারস্টার শাকিব খানকে রেকগনাইজ করতে পারছেন কিভাবে? কিভাবে? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। একটি টক শো রিসেন্টলি, ভীষণ নাম করা বাংলাদেশের একটি টক শো, একটা গেম শো আমরা বলতে পারি, সেখানে সাকিব আল হাসান তিনি খেলতে গেছেন এবং তাকে বলা হয়েছে যে আপনাকে কিছু ছবি দেখানো হবে, তারা খুব নাম করা সেলিব্রিটি। তো প্রথমেই সাকিব ভাইয়ার মানে সাকিব খানের ছবিটা স্ক্রিনে দেখানো হয়েছে, যেটা সাকিব আল হাসান কিন্তু দেখতে পাচ্ছেন না, কেননা তিনি তার মুখটা অন্যদিকে ঘোরানো, ওটাই গেম, তাকে গেস করে বলতে হবে কার কথা বলা হচ্ছে। তো পাবলিককে হিন্ট দিতে বলা হয়েছে, পাবলিক এক বাক্যে বলছে বাংলাদেশের নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানটা বলার পরেই সাকিব আল হাসান বলছেন সাকিব খান, বাংলাদেশের নাম্বার ওয়ান সাকিব খান। এইটা কোনো অস্বীকার করারই জায়গা নেই। এবং অত অত হাজার আমি দেখলাম অডিয়েন্স ওখানে দাঁড়িয়ে আছে, তারা প্রত্যেকে সাকিব ভাইয়ার ছবিটা স্ক্রিনে আসার পরে ওই যে চিৎকারটা আমরা দেখতে পাচ্ছি, মানে তারা যে কতটা ভালোবাসে এই মানুষটাকে, এবং এটা যে তারা বলতে চাইছে তাদের মতন করে যে বাংলাদেশের সুপারস্টার, এক নম্বর সুপারস্টার সাকিব খান, তার জায়গাটা কেউ দখল করতে পারেনি বিগত এতগুলো বছরে, ভবিষ্যতেও কবে পারবে তাই নিয়ে যথেষ্ট সন্দেহ দাঁড়াচ্ছে। একটাই হিন্টই যথেষ্ট যে বাংলাদেশের সুপারস্টার, ব্যাস, তারপরে তোমরা দেখো একটাই নাম আসবে, সেটা হচ্ছে সাকিব খান। এই মানুষটি কত দিন ধরে তার কেরিয়ারে স্ট্রাগল করছেন এবং আজকে এসে আমরা দরদের সময় থেকে শুনতে পাচ্ছি যে তিনি ক্যারেক্টারের মধ্যে ঢুকে থাকেন, বা আমরা রাজকুমারের সময় এসে শুনতে পাচ্ছি তিনি সারাক্ষণ তার ক্যারেক্টারটা নিয়ে ভাবছেন। এটা কিন্তু আজকে থেকে নয় বন্ধুরা, এটা আজকে থেকে নয়, এটা চলছে তার ক্যারিয়ারের প্রথম থেকে। তিনি যখনই যে সিনেমা করেছেন, তখনই সেই সিনেমা যখন তিনি শ্যুট করেছেন সেই চরিত্রটার মধ্যে তিনি নিজেকে ঢুকিয়ে রেখেছেন একদম। তিনি চরিত্রটা থেকে খুব একটা বেরোতে চাননি, তিনি বেরোন না। তো যার জন্য আমরা এরকম দুর্ধর্ষ পারফরমেন্স পেতে পারি। প্রিয়তমা তো আমরা কখনো ভুলবো না, লাস্ট 30 মিনিটস, আর আমার তো ধারণা দরদেও আমরা বিশাল কিছু চমক পেতে চলেছি। জাস্ট একটু ওয়েট করি, জাতীয় নির্বাচনটা কমপ্লিট হোক, তারপরেই দরদ টিম আমাদের সামনে হাজির হবে প্রমোশন নিয়ে। আশা করছি, আমরা এমনটাই আশা তো রাখবো। ফেব্রুয়ারির 2 তারিখে যদি রিলিজ নাও পায়, ফেব্রুয়ারি মাসেই রিলিজ পাবে, কি আছে আমাদের? না হলে আর 10-12 দিন ওয়েট করতে হবে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমরা ওয়েট করতেও রাজি আছি, কিন্তু প্রমোশনটা যেন প্রমোশনের মতন হয় এবং সাকিব ভাইয়াকে যেন আমরা একদম অন্য রূপে পেতে পারি। তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।